সোনা নামটা শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে আভিজাত্য আর নিরাপত্তার ছবি। হাজার বছর ধরে মানুষের বিপদে বন্ধু হিসেবে সোনা জমিয়ে আসছে। কিন্তু আধুনিক অর্থনীতিবিদ এবং প্রযুক্তিবিদদের আড্ডায় ইদানিং একটা অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ভবিষ্যতে কি সোনা গুরুত্বহীন হয়ে পড়বে? আজ আমরা এই প্রশ্নের পেছনের কারণগুলো তলিয়ে দেখব। এটি কি কেবল গুজব, নাকি এর পেছনে কোনো শক্ত যুক্তি আছে? প্রথম কারণ হলো ডিজিটাল বিপ্লব। আমাদের পূর্বপুরুষরা মাটির নিচে সোনা লুকিয়ে রাখতেন, কিন্তু বর্তমান প্রজন্ম স্মার্টফোনে বিশ্বাসী। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিকে এখন বলা হচ্ছে ডিজিটাল গোল্ড। কেন? কারণ সোনা কেনা, রাখা এবং পাহারা দেওয়া ঝামেলার কাজ। অন্যদিকে ডিজিটাল অ্যাসেট মুহূর্তের মধ্যে লেনদেন করা যায়। অনেক বড় বড় কোম্পানি এখন তাদের রিজার্ভে সোনার বদলে বিটকয়েন রাখছে। যদি এই প্রবণতা বাড়তে থাকে, তবে সোনার চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। সবচেয়ে চমকপ্রদ কারণটি কিন্তু পৃথিবীতে নেই, আছে মহাকাশে। নাসা ইতিমধ্যে 16 সাইকি নামে একটি গ্রহাণু নিয়ে গবেষণা করছে। ধারণা করা হয় সেখানে এত পরিমাণ সোনা আর লোহা আছে যা পৃথিবীর প্রতিটি মানুষকে কোটিপতি বানিয়ে দিতে পারে। যে জিনিসটা সবার কাছে প্রচুর পরিমাণে থাকে, তার কি আর আগের মতো দাম থাকে? যদি ভবিষ্যতে অ্যাস্টেরয়েড মাইনিং বা গ্রহাণু খনন সফল হয়, তবে সোনা আর দুষ্প্রাপ্য থাকবে না, আর যা দুষ্প্রাপ্য নয় তার গুরুত্বও নেই। শিল্পক্ষেত্রেও সোনার প্রয়োজনীয়তা নিয়ে চ্যালেঞ্জ আসছে। ইলেকট্রনিক্স বা মেডিকেল সায়েন্সে সোনার বদলে এখন সাশ্রয়ী ন্যানো ম্যাটেরিয়াল ব্যবহারের চেষ্টা চলছে। এছাড়া আগে যুদ্ধের সময় মানুষ সোনা কিনত নিরাপদ সম্পদ হিসেবে, কিন্তু এখন বিশ্ব অর্থনীতি অনেক বেশি আন্তঃসংযুক্ত। এখন মানুষ সোনার বদলে টেকনোলজি, স্টক বা স্টার্ট আপে বিনিয়োগ করতে বেশি আগ্রহী। সোনা কোনো ডিভিডেন্ড বা লভ্যাংশ দেয় না, এটা শুধু পড়ে থাকে। এই ধারণাটি সোনার জনপ্রিয়তায় ভাটা ফেলছে। তাহলে উত্তরটা কি? সোনা কি শূন্য হয়ে যাবে? আসলে বিষয়টি এত দ্রুত ঘটবে না। সোনা হাজার বছরের বিশ্বাস। ডিজিটাল কারেন্সি এখনও অস্থির, আর মহাকাশ থেকে সোনা আনা এখনও ব্যয়বহুল স্বপ্ন। তবে হ্যাঁ, সোনার একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। এটি হয়তো আর একমাত্র নিরাপদ সম্পদ থাকবে না। ভবিষ্যৎ হবে বহুমুখী বিনিয়োগের। সোনা থাকবে, তবে হয়তো রাজমুকুট ছাড়াই।